নমস্কার। রাঢ় বাংলার মহাকাব্য রচয়িতা শ্রদ্ধেয় পবিত্র জন্মভূমিতে এসে নিজেকে ধন্য মনে করছি। কবির পায়ে শত কোটি প্রণাম। প্রণাম জানাই কবির উত্তর পুরুষ বিশ্বরূপ চক্রবর্তী মহাশয়কে এবং এখানে উপস্থিত সকল গুণীজনকে। আজ আমি পাঠ করছি পাঁচালীর ঢঙে লেখা আমার স্বরচিত কবিতা লাউ সেনের উপাখ্যান। শোনো শোনো সত্যিগণ, শোনো দিয়া মন, লাউ সেনের কৃতিত্বের কথা করি বর্ণন। চক্রবর্তী পণ্ডিত ছিলেন শ্রী ঘনরাম নাম, বর্ধমানের পবিত্র ভূমি কৃষ্ণপুর যার ধাম। রচিলেন অনাদি মঙ্গল মধুর ভারতী, পাইলেন ধর্মমঙ্গল কাব্য রচয়িতার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। সেই কাব্যের মহান বীর নাম লাউ সেন, সতীসাধ্বী মাতা রঙ্গাবতীর কোলে জন্ম নেন। পিতা মাতায় ভক্তি অতি ধর্মে মতি যার, নির্ভীক সাহসী বীর দেখি না তো তার মতো আর। মাতুল মোহাম্মদ তার প্রাণনাশের ষড়যন্ত্র করেন, পরম বিক্রমে বীর তা খণ্ডন করেন। কালু ডোম লখাই ডমনি সঙ্গী হয় তার, মানবতার এমন পাঠ কে পেয়েছে আর। কলিঙ্গা প্রথমা স্ত্রী দ্বিতীয়া কানাড়া, লোহার গন্ডার কেটে লাউ সেন ফেলে দেন সারা। ইছাই ঘোষের সাথে প্রবল যুদ্ধ হয় অজয়ের তীরে, বিজয়ী হয়ে পিতৃরাজ্য ময়নাগড় পান তিনি ফিরে। এত করেও মোহাম্মদের চক্রান্ত থেকে নিস্তার না পান, গৌরেশ্বর পশ্চিম আকাশে সূর্যোদয় দেখতে যান। লাউ সেনের তপস্যায় অসাধ্য সাধন হয়, ধর্ম ঠাকুরের কৃপায় পশ্চিম আকাশে হয় সূর্যোদয়। শেষে যারা গ্রস্ত মোহাম্মদের দুঃখ বীরের প্রাণে নাহি সয়, বীরের তপস্যার বলে সেও সুস্থ হয়। এমন সুন্দর কাব্য যে জন রচনা করেন, শতকোটি প্রণাম জানাই সেই রাতুল চরণে। যার সৃষ্ট কাব্য পায় রাঢ়ের জাতীয় মহাকাব্যের সম্মান, চিরপ্রত স্মরণীয় হয়ে রবেন সেই মহাকবি শ্রী ঘনরাম। আর একবার সকল গুণীজনকে আমার প্রণাম ও ঘনরাম চক্রবর্তীর পায়ে আমার মাথা ঠেকিয়ে আমি আমার এই কবিতা বলা শেষ করলাম। যে কথা দিয়ে শুরু করেছিলাম